আপনি হার মানিয়ে বা উপস্থিত দেখবা হারিয়ে গেছেন, আপনার লস হয়ে গেছে, কিন্তু রাব্বুল আলামিনে আপনারে আড়াইতা না। আপনারে এমন কিছু দিবা, এমন কোন উপহার দিবা যেটা আপনি এত পরিমাণ চিন্তার বাইরে, আপনার আপনার চিন্তার বাইরে যাইব, যেটা আপনি পাইবা। এটা জানি না, হয়তো আল্লাহর কোনো কেরামতি, আমরা বিশ্বাস করবানি। আমরা কেউ গেছে লবিংও গেছি না, কোনো টাকা পয়সা কেউ দিছি না। আমরা যোগ্যতা, আমার মতো যোগ্যতা বহুত লাখ লাখ মানুষও করে দিছে, তারা রইল না, আমার হয়ে গেল। এটা আল্লাহর কুদরত। মিরাক্কেল কিতা জানুনি, ও আমরা যে আত্মীয় টেকা নিসলা, তার বর্তমান অবস্থা খুবই খারাপ। আমি তানরে জাস্ট খালি তান মানুষের শিক্ষা, এটা কথা আছে না যে একজনের ভুল 10 জনের শিক্ষা। আমি তানরে এখনো পাইলে কই যে এটা অন্যায় হয়েছে, আপনি যে টাকাটা নেওয়া উচিত না, এটা অন্যায় হয়েছে। যেহেতু আমরা মরা খবর আর সব মরে যাবো, আমার যে সম্পত্তি আছে আমি কি তখন খবর লইয়া যাবো নি? আমার আপনারা যে সম্পত্তি আছে কেউ খবর লইয়া যাইতা না, সবে সম্পত্তি দুনিয়া থাকে দেবো, কিন্তু মিশা মাতিয়া কেউ ঠগাইয়া সম্পত্তি নেওয়াটা হইল গিয়া, আপনি দুনিয়ায় তো জ্বলবা, আখেরাতে জ্বলবা, খবরও জ্বলবা। যেমন আমরা এটা এটা একেবারে মানে আপনি ফালাই দেওয়ার মতো বিষয় নাই। একজন মরাইয়া যদি কয় যে আমার কষ্ট আছে খবর পিঠে আমার পানি খাওয়া, তাইলে উচিত তার আপনার এটা আপনার বড় মৌলবীর লোকে মাতিয়া এটা সুন্দর একটা সমাধান দেওয়া এবং বুঝা যে কিতা করা উচিত। এই স্বপনটা আমরা কোনোদিন দেখছি না, ও দিনও লাস্ট আছে। যাই হোক, আমি যদি আমার এই আত্মীয় লাইফটা দেখে তখন আমি তাদের কইব যে এই ধরনের যে ভুল আর জীবনে করে নিয়ে, লোভ খুব খারাপ জিনিস, লোভ মানুষের নষ্ট করিলেন। আর সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি আপনার সম্পত্তি দিলেন, পৃথিবীর কোনো মানুষ নাই আপনারে আটকাইতো। আর আল্লাহ যদি আপনার সম্পত্তি টান দেওয়ার ইচ্ছা থাকে, তাই নিতাগি চাইন, কোনটা দিয়ে খামাইতো না, আপনার এক 20 ফুরির শেষ, এক 20 ফুরির মাধ্যমে আপনার সমস্ত সম্পত্তি বিলীন হয়ে যাব। আমার এই গল্পটা যদি আপনারা সবাই শুনিয়া থাকেন, অবশ্যই আমি এই কারণে গল্পটা কইলাম, হয়তো আপনারা লাইফে কোনোদিন কামও লাগতে পারে, হয়তো আপনারা এই ধরনের সিচুয়েশনে কোনোদিন সম্মুখীন হইতে পারেন। যদি কোনোদিন এই ধরনের সম্মুখীন হন, তাইলে লোভ করেন না যেন, লোভ খুব খারাপ জিনিস। আপনি হার মানিয়ে বা উপস্থিত দেখবা হারিয়ে গেছেন, আপনার লস হয়ে গেছে, কিন্তু রাব্বুল আলামিনে আপনারে আড়াইতা না। আপনারে এমন কিছু দিবা, এমন কোন উপহার দিবা যেটা আপনি এত পরিমাণ চিন্তার বাইরে, আপনার আপনার চিন্তার বাইরে যাইব, যেটা আপনি পাইবা। আমি ও জিনিসটা কিয়া, ও দিন আমার একটা শিক্ষা হয়েছিল যে আমরা এখন দরকার যে আমি, আপনারা তো আগে হইয়া গেছে যে আমরা 2004 সালে ব্যবসাতে একটা বিরাট লস খাইছি, প্রায় 20-22 লাখ টাকা লস, তখন 20-22 লাখ টাকা লস খাইছি। এই জিনিসটা কাভার হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা ফ্যামিলিটা এখন ভালো আছে। আপনারা জানেন আমি গত কুরবানি ঈদের আগে আমি প্রায় 40 লাখ টাকার জায়গাও কিনছি, আল্লাহ আমার এদিকে কিনা আইন লইছেন। আমার সব তো করতে পারলাম, কিন্তু সময় বেশি নাই। কিন্তু 2010 থেকে 2011 থেকে 2024 13 বছরের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আমরা সব ভাই বোন এস্টাবলিশড। আমার বাবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুখী আছেন। আমরা তাদের যথেষ্ট করে আমার বাবার সম্মান করি। এখন আমরা বাবার কাছে এখন পর্যন্ত আমরা সব ভাই বোন হিসাবে আমরা বাবার কাছে নিয়ে দিই। এটা আমার বাবার সততার কারণে। আপনার যদি সত্তা হয়, আপনি যদি আপনার মা বাবারে বালা পাইন, আপনার মা বাবারে সান্ত্বনা দেন, আপনার মা বাবাদের সুখে রাখেন, আপনার বাচ্চা আপনার সুখে রাখবো, এটা চিরন সত্য। এটা মানে আপনার পুরানোর কথা ভাই, আপনি যা করবা পৃথিবীর তা পাইয়া যাইবা। তো বাক্কার সময় আপনার লগে মাতি লিছি প্রায় 34 মিনিট, 35 মিনিট রানিং। আপনারা যারা অত সময় আমার লগে ধৈর্য ধরি আসা, সবে অসংখ্য ধন্যবাদ। আমার লাগে দোয়া করবা। আমি যেরকম চিন্তা ভাবনা লইয়া সবসময় চলি, যারা সৎ থাকার চিন্তা ভাবনা করি, আল্লাহ যেন আমার রকম রাখেন। আর দোয়া করবো আল্লাহ যেন হেদায়ত দিলেন। আর বিশেষ করি মিডিয়াত কতদিন থাকবো না থাকবো জানি না, আমার মানে হয়তো নাটক কর্ম, কিন্তু আমি চাইবো যে আস্তে আস্তে মানে এই লাইনটারে একটু কমাই লওয়া, কারণ সবকিছুর পরে মরতে হইব, মরণ একদিন আইবই। সবর আজকে আপনার, কালকে আমার। মরার আগে যেন খবরের সামানটারে একবারে জোগাড় করে দিতে পারি। আপনারা ও দোয়াটা আমার লগে করবা। আর যদি কোনোদিন কেউর লগে কোনো কথাবার্তায় কোনো স্ট্রেসে কোনো কষ্ট দিয়া থাকে, তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।